হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে আমি কি রান্না করব সেটার ভিডিও দেখাবো। তো এখানে হলুদ লবণ দিয়ে মাছটা ধুইলাম, অনেকক্ষণ মাখতে আছি। মানে লবণ আর হলুদ দিয়ে মাছটা ধুইলে লোটটা তাড়াতাড়ি ছাড়িয়ে দেয়, গন্ধটা আসে না। তো আমি লবণ আর হলুদ দিয়ে মাছটার অনেকক্ষণ ধরে কচলাই ধুইতে আসি। তারপর এদিকে প্রায় আমার মাছ ধোয়াইয়া গেছে। তারপরে মাছ ধোয়ার পরে মাছটি রাখতে আলু কেটে নিলাম। আলু কেটে ধুইয়া তারপরে গ্যাসের চুলাটা জ্বালাই দিলাম। তারপর চুলায় পাতিল বসাইয়া তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হইলে পেঁয়াজ, আদা, রসুন এটি সব একসাথে করে মিক্স করা আছে, এটি দিয়ে দিব। তাই দিয়ে দিলাম। এটা একটু বাদামি কালার হয়ে এলে পানি দিয়ে দিব। হেফতে হালকা লাড়তে তাই বাদামি কালার হয়ে গেছে। এখন পানি দিয়ে দিব। তাই সামান্য পরিমাণ পানি দিয়ে দিছি। তারপরে পরিমাণ মতন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে লবণ স্বাদ মতন। তো এটা সব মিক্স করে কষাইতেছি। আর এদিকে একটা ফুলকপি কাটতে নিব। যেহেতু আমি একা মানুষ, অর্ধেক ফুলকপি নিম, আলু আছে। তো এদিকে ফুলকপির কোয়াটি ছুড়িয়ে নেই, কারণ এই দেশে তো বডি নেই, ছুরি দিয়ে কাজ করতে হয় আরব কান্ট্রিতে। আমার ফুলকপি কোটাইয়া গেছে। এখন এটা ধুইয়া নিব। ধোয়াটার ভিডিও করে দেখাইলাম না। এদিকে আমার মশলাটাও কষানো হয়ে গেছে। আর এদিকে আলু, ফুলকপি রেডি করে রাখছি। এখন এক এক করে দিয়ে দিব। আলুটা এখন দিয়ে দিলাম। আলুটা একটু লাড়িয়ে ছেড়ে ফুলকপিও দিয়ে দিন। এই ফুলকপিও দিয়ে দিলাম। তারপর এডিরে মশলা লাড়িয়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিব। তারপর এদিকে আবার চাল ধুইয়া নিলাম, বাঁধবো আমি। তাই আবার পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবার মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিচ্ছি। একদিকে তরকারি হইতেছে আর একদিকে ভাত, আর একদিকে আবার মাছ ভাজার জন্য আর একটা কড়াই বয়েছি। যেহেতু 5টা চুলা, সমস্যা নাই। তাই চুলায় তেল দিয়া এনে মরিচ, হলুদ, লবণ দিয়ে মাছটারে মাইকা নিব। যেহেতু আগে হলুদ দিয়ে মাছটা ধুইছি, সেই কারণে হলুদ আছে। তারপর একটু দিয়ে দিলাম। আর তেলের ভিতরে একটু হলুদ দিছি, যাতে মাছটা আমি তেলে দেওয়ার পরে ছিটটা গায়ে না আসে। হলুদ দিলে আর ছেড়ে না, দেখতেই পাইতেছেন, দেন ছিটতে আসে না। তাই থেকে আমি মাছ দিয়ে দিলাম। আর এদিকে ভাতটাও বলকাইয়ে গেছে। তারপর মাছ ভাজতে থাক। আর এদিকে একটা টমেটো কাটতে নেই, যেহেতু ফুলকপি, টমেটো, আলু, ধনিয়া পাতা দিয়ে রুই মাছ রান্না করলে একটু স্বাদ আসছে। তাই কিন্তু আমার মাছ উল্টে দিতে আসি, এক পিঠ হয়ে গেছে। এক এক করে আমার পুরো মাছই হয়ে গেছে। তারপর এখন তরকারির ভিতর টমেটোটা দিয়ে দিলাম উপর দিয়ে একটু লাড়িয়ে দিলাম। তারপর 2 মিনিটের মতন ঢাকনা দিছি। এখন আবার মাছটা দিয়ে দিব তরকারিতে। একা মানুষ, সেই কারণে 5 পিস মাছ ভাজছি, কারণ ভাত খাওয়া পরে 2 বেলা, বেশি দেওয়ার দরকার নাই। তখন এক এক করে মাছ দিয়ে দিলাম। তারপরে ধনিয়া পাতা আগেই কেটে রাখছিলাম, হেঁটে দিয়ে দিলাম। তার মাঝখানে একটা কথা বলি, আমার
ভিডিও যদি ভালো লেগে থাকে, যেহেতু নতুন ঠিক মতন কথা বলতে পারি না, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর মাছ ভাজার তেলটাও দিয়ে দিলাম, যেহেতু তেলটা নষ্ট করার দরকার কি, এই কারণে দিয়ে দিলাম। আর মাছ ভাজার তেল ঘরে রাখলে ওরা যেরকম গন্ধ করে। আর এদিকে আমার ভাত তরকারি দেখতেই পেয়েছেন, ভাত হয়ে গেছে, একলা মানুষের 2 বেলার ভাত তরকারি হয়ে গেছে। আর সবাই লাইভটারে লাইক করবেন, কমেন্ট করবেন।